বক্তব্যের প্রথমে স্মরণ করছি জুলাই গণঅভ্যুত্থানের শহীদ এবং জুলাই আহতদেরকে। তাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা পেয়েছি ফেসিবাদ মুক্ত বাংলাদেশ। মঞ্চে উপস্থিত ডক্টর মেয়র মহোদয়, শাহাদাত হোসেন, সিভিল সার্জন মহোদয়, সকল নেতৃবৃন্দ এবং উপস্থিত সকল জুলাই আহতদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা এবং সালাম। আসসালামু আলাইকুম। আমার সামনে উপস্থিত এত বড় বড় মানুষের সামনে বক্তব্য দিতে আমার খুবই নার্ভাস লাগছে। আমি একজন ছোট নগণ্য মানুষ। আমার যদি বক্তব্যে কোনো অংশে ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আজ আপনাদের সামনে একটি গল্প বলতে এসেছি। গল্পটা এমন যে একটি বনে 3টি ষাঁড় বাস করত। তারা সবসময় একসঙ্গে চলাফেরা করত, একসঙ্গে ঘাস খেত এবং একে অপরের রক্ষা করত। তাদের ঐক্যের কারণে বনে কোনো হিংস্র প্রাণী তাদের আক্রমণ করার সাহস পেত না। সে বনে একটি বৃদ্ধ বাঘ ছিল। অনেকদিন ধরে সে 3টি ষাঁড়কে শিকার করার জন্য চেষ্টা করছিল, কিন্তু তাদের ঐক্যের কারণে সে কখনো সফল হতে পারছিল না। তাই সে অপেক্ষা করতে লাগলো কখন তাদের বিভেদ সৃষ্টি হবে। একদিন সামান্য একটি বিষয় নিয়ে তার ষাঁড়ের মধ্যে মতবিরোধ দেখা দিল। ধীরে ধীরে মতবিরোধ এতটাই বাড়লো যে তারা এক অপরের থেকে আলাদা হয়ে গেল। আর ঠিক সেই সুযোগটাই নিল বৃদ্ধ বাঘ। একা হয়ে যাওয়া প্রতিটি ষাঁড়কে সে আলাদাভাবে আক্রমণ করে হত্যা করলো। বন্ধুগণ, এটি শুধু একটি গল্প নয়, এটি আমাদের বাস্তব জীবনের প্রতিচ্ছবি। আজ আমরা জুলাই আহতদের মধ্যে অনেক সংগঠন, অনেক প্ল্যাটফর্ম এবং অনেক ভাগে বিভক্ত হয়ে যাচ্ছি। আমরা নিজেরাই নিজেদের ছোট ছোট অংশে ভাগ করে ফেলছি। কিন্তু মনে রাখবেন, আমাদের প্রতিপক্ষ ঠিক সেই সুযোগের অপেক্ষায় আছে। যেদিন আমরা ঐক্য হারাবো সেদিন তারা আমাদের দুর্বল করে দিবে। তাই মতের ভিন্নতা থাকতে পারে, নেতৃত্বের পার্থক্য থাকতে পারে, কিন্তু আমাদের ঐক্য ভাঙা চলবে না। একইভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে মত পার্থক্য থাকতে পারে, তবে ফেসিবাদ এবং স্বৈরাচার পতনের লড়াইয়ের প্রশ্নে আমাদের এক থাকতে হবে। আওয়ামী লীগের বিচার লক্ষ্যে আমাদের এক থাকতে হবে। কিছুদিন আগে আমি গিয়েছিলাম ঢাকার রায়বাজারের কবরস্থানে, যেখানে শহীদ আমাদের 114 জন গণকবরে। আমাদের শহীদদের মধ্যে 114 জন যাদের কোনো পরিচয় নাই, এখনো জানে না তাদের কে এখানে কে আছে, কারা আছে, এখনো কেউ জানে না। আজ যদি আমরা ঐক্যবদ্ধ হতে না পারি, সামনের ভবিষ্যতে আমাদের কিন্তু ভয়াবহ পরিস্থিতি হইতে হবে। কাজেই আমরা বিভেদ নয়, ঐক্যকে শক্তি বানাই, কারণ ঐক্য আমাদের সবচেয়ে বড় শক্তি আর বিভক্তি আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। আসসালামু আলাইকুম।